শুভেচ্ছা, সবাইকে স্বাগত। সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছে আমি কৃষণ নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদ যাত্রার শেষ দিনে ট্রেনের চাপ কমলেও প্রচুর ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। 2-3 ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত টিকিট, তবে নির্ধারিত সময়ে ছাড়ছে না বাস। সকালে বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তের সড়কে তীব্র যানজট তৈরি হয়। মহাসড়কের কয়েক স্থানে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। শেষ দিনেও জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। রাজধানীর হাটগুলোর বেশিরভাগ পশু বিক্রি শেষ। ব্যবসায়ীরা অতিরিক্ত দাম হাঁকছেন, অভিযোগ ক্রেতাদের। দেশের অন্যান্য স্থানেও জমে উঠেছে হাট। আজ বেশি বিক্রি হচ্ছে ছাগল, বড় গরুর চেয়ে মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি বলছেন বিক্রেতারা। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবং রেলের উন্নয়নে হাজার কোটি টাকা খরচ করা হলেও এখনও সনাতনী পদ্ধতিতেই চলছে ট্রেন। সব জায়গায় চালু হয়নি ডিজিটাল সিগন্যাল পদ্ধতি। বাধ্য হয়ে সনাতনী বা অ্যানালগ পদ্ধতিতে স্টেশনে ট্রেন প্রবেশ বা ক্রসিং করানো হচ্ছে। রেল কর্মচারীদের দক্ষতা বাড়াতেও নেই তেমন কোনো পদক্ষেপ। এসব কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঈদযাত্রার শেষ দিনে ট্রেনে ঘরমুখো মানুষের চাপ কমলেও সড়ক পথে রয়েছে প্রচুর ভিড়। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে সড়কে গাড়ির চাপ বেশি থাকায় নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ছে বাস। বিপ্লব হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। ঈদযাত্রার শেষ দিন হওয়ায় যাত্রীদের চাপ অনেকটা কমেছে রেলপথে। তবে উত্তরবঙ্গে ট্রেনের সংখ্যা কম হওয়ায় সকাল থেকেই কমলাপুর স্টেশনে ভিড় করতে থাকেন ওই এলাকার যাত্রীরা। স্টেশনে ঢোকার মুখ থেকেই শুরু হয় টিকিট চেকিং। যাদের টিকিট নেই তাদের পড়তে হচ্ছে বাধার মুখে। অনলাইন টিকিট যাদের আছে তাদের ভেরিফাই করা হচ্ছে। আমাদের কাউন্টারে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, তো যারা আগে আসতেছে ওনারা কিছু স্ট্যান্ডিং টিকিট নিতে পারতেছে। ভিড় কম হওয়ায় স্বস্তির হাসি ঘরমুখো মানুষের মুখে। তবে স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বাড়িতে সবার সাথে ঈদ করবো, এটাই আনন্দের। একটু কষ্ট হচ্ছে। আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমার শাশুড়ির সাথে ঈদ করার জন্য খুব ভালো লাগছে। আমি দাদার সাথে ঈদ করতে যাচ্ছি। টিকিট পাইছি কিন্তু টাকা বেশি নিতেছে, সিট নাই, তারপর ভাড়াও বেশি। অনলাইনে টিকিট কাটতে গেলে অনেক চাপ, অনেক চাপ ফিল করতে হয়। যেমন আপনার 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে টিকিট শেষ হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানায় গতকাল বিকেল পর্যন্ত প্রচন্ড চাপ থাকলেও আজ অতিরিক্ত যাত্রীর চাপের সম্ভাবনা নেই। স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন সবাই। ঢাকা থেকে 70 জোড়া ট্রেন যাতায়াত করবে এবং প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী এই কমলাপুরী স্টেশন থেকে যাতায়াত করে। আমরা তো চাই যে কোনো যাত্রী যেন ছাদে, ইঞ্জিনে, বাফারে ভ্রমণ না করে। এদিকে ঈদের আগের দিনেও প্রচুর ভিড় রয়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সকাল থেকেই লম্বা লাইনে 2-3 ঘন্টা অপেক্ষা করে মিলছে কাঙ্ক্ষিত টিকিট। রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। 1 ঘন্টা হয়ে যেত, অতিবাহিত হইল। এখন আইসা দিয়ে টিকিট বিক্রি বন্ধ। আগের যে টিকিটগুলো বিক্রি করা আছে এগুলোর জন্যই লোকজন দাঁড়ায় আছে, গাড়িতে উঠতে পারতেছে না। 2.5 ঘন্টা দাঁড়ায় টিকিট পাইছি, তারপরে 34 নম্বর গাড়ি। ডাবল ভাড়া দিলে আমরা উঠাই দিব, এরকম বলছিল। অনেক মানুষ 2 ঘন্টা আগে টিকিট কেটে এখনো দাঁড়িয়ে আছে, বাস পাচ্ছে না। যাত্রী চাপ থাকায় দেরি করে বাস ছাড়ার অভিযোগ রয়েছে। যদিও বাস মালিকরা বলছেন যানজটের কারণে সকালে ভোগান্তি হলেও এখন রাস্তার অবস্থা স্বস্তিজনক। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু সেতু থেকে মহাসড়কে সিরাজগঞ্জ অংশে এবং টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সড়কে সকালে যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে আসে। তবে পরিবহন কম থাকায় বিপাকে যাত্রীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ভোর থেকে দুপুর পর্যন্ত যানবাহনের তীব্র চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়। স্বাভাবিক টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু সড়কে যান চলাচল। সকালে বঙ্গবন্ধু সেতু সড়কে ৬৭ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ ছিল।
সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন স্থানে দেখা গেছে যানবাহনের চাপ। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় অনেকেই বাসের ছাদ, ট্রাক বা পিকআপে করে বাড়ি ফিরছেন। অভিযোগ রয়েছে 3 গুণ বাড়তি ভাড়া নেয়ার। যেতে আনন্দ সবচেয়ে বড় আনন্দ, একটু কষ্ট হলেও যাইতে হবে। ভাড়া 1500 টাকা, 1200 টাকা, আর ট্রাকে যাচ্ছে 500 টাকায়, তাও রংপুর পর্যন্ত। ঢাকা আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর ও বাইপাইল সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ থাকলেও পরিবহনের সংখ্যা কম থাকায় ফেরি দেরিতে ছাড়ছে। ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 18টি ফেরি ও দৌলতদিয়া পাটুরিয়া ও আরিচা নৌরুটে 33টি লঞ্চ দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। বাড়ি যাচ্ছি, স্বস্তিতে ফিরতে পারতেছি, কোনো ভোগান্তি নাই, সুন্দর মতো আসতে পারছি। ভাড়া স্বাভাবিক থেকে একটু বেশি নিয়েছে আর কি, এটা হয়তো প্রতি সময় থাকে। দক্ষিণাঞ্চলের প্রবেশপথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার রাঁধুনির সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। শেষ দিনের কেনাবেচায় জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সব মিলিয়ে 16টি হাটে বেশিরভাগ কোরবানির পশু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। শেষ মুহূর্তে কিছুটা কম দামে পশু কিনবেন বলে যারা অপেক্ষা করছিলেন তারা এখন হাটে ভিড় করছেন, পাচ্ছেনও কাঙ্ক্ষিত দামে। গেল কয়েকদিন দাম বেশি চাওয়ার অভিযোগ থাকলেও আজ ক্রেতারাই বলছেন কমে এসেছে পশুর দাম। বড় আকারের গরুর তুলনায় মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। 70,000 থেকে 1 লাখ টাকার মধ্যেই এসব গরু কিনতে পারছেন ক্রেতারা। দুপুরে কেনাবেচা কিছুটা কম হলেও বিকেল নাগাদ জমজমাট হয়ে ওঠে হাট। দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে শেষ দিনেও জমজমাট বেচাকেনা চলছে, তবে গরুর পাশাপাশি আজ বেশি বিক্রি হচ্ছে ছাগল। কিছু কিছু ভেড়াও বিক্রি হচ্ছে দাম নিয়ে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্ট। শেষ দিনেও সকাল থেকেই কোরবানির গরু ছাগল কেনার জন্য হাজারো ক্রেতার উপস্থিতি দেখা গেছে হাটগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে হাটে হাজির হয়েছেন বিক্রেতারা। এক একজন ব্যবসায়ী 20 থেকে 30টি পর্যন্ত গরু নিয়ে গেছেন হাটে। ঈদের দিন সকাল পর্যন্ত গরু বিক্রি হবে বলছেন অনেকে। আনলে পরে দাম হয়েছে 11 লাখ টাকা পর্যন্ত, এখন 10 লাখ টাকা পর্যন্ত হইতেছে, দাম কমে গেছে। দাম হইতেছিল 5 লাখ, দাম চাচ্ছিল 8 লাখ, কিন্তু দাম মেয়ে যায় বনতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগর পশুর হাটে ক্রেতাদের নজর কাড়ছে লাল মাস্তান ও কালাচান নামের বিশাল আকৃতি দুটি গরু। লাল মাস্তানের ওজন 40 মণ আর কালাচান 30 মণ। নেত্রকোনার খামারি রোকর মিয়া জানান 7 ফুট উচ্চতার লাল মাস্তানের দাম 20 লাখ টাকা চাইলেও হাটে দাম উঠেছে 10 লাখ টাকার কম। ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী সাগর মিয়া জানান 6 ফুট উচ্চতার কালাচানের দাম 12 লাখ টাকা হাঁকা হলেও দর উঠেছে মাত্র 8 লাখ টাকা। 20 লক্ষ দাম চাইছি, 9 লক্ষ বলছে, আমি 10-এর উপরে হইলে বিক্রি করবো। এটা হচ্ছে আপনার 1200 কেজি, আমি দাম চাচ্ছি আপনার 12 লক্ষ টাকা, তো আপনার দাম হচ্ছে 8 লাখ প্লাস হচ্ছে। কুমিল্লা জেলার 17টি উপজেলার পশুর হাটে এখনও কেনাবেচা চলছে, দামও তুলনামূলক কম। এবছর চাহিদার তুলনায় স্থানীয়ভাবে পশুর বেশি যোগান রয়েছে। চলতি বছর কুমিল্লা জেলায় 48টি স্থায়ী হাটের পাশাপাশি কোরবানি উপলক্ষে আরও 394টি অস্থায়ী হাটে পশু বেচা কেনা হচ্ছে। যে এবার যে গরুর দাম কিন্তু ক্রেতার জন্য ভালো রেটে কিনতে পারবো। 1 লক্ষ গরু যেটা এইবার 80,000 75,000 এরকম দাম করে। পছন্দ অনুযায়ী দামটা আমি মানে আমার গরু ওয়াইজ আমার দামটা পছন্দ হয়েছে আর কি, সেই জন্য গরুটা নেওয়া আর কি। শরীয়তপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি গরু বেশি বিক্রি হচ্ছে। জেলায় মোট 70টি গরু ছাগলের হাটের মধ্যে 23টি স্থায়ী ও 47টি অস্থায়ী হাট রয়েছে। সকাল থেকে যেটুকু দেখছি আসলে গতকালের তুলনায় আজকে অনেক কম। আমাদের যে পরিশ্রম মজুরি আমাদের হোক, এটা আমরা ন্যায্য পাই।
রাজবাড়ীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো, তবে আজ বেশি বিক্রি হচ্ছে ছাগল, ভেড়া। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, গাবতলী থেকে কোরবানির পশুর হাটের সবশেষ অবস্থা সরাসরি জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, এখন পশুর দাম কেমন দেখছেন আর ক্রেতারা কি বলছেন? মৌ, রাত পোহালেই পবিত্র ঈদ শুরু হচ্ছে আর হাতে আছে মাত্র ক্রেতাদের হাতে আছে আর মাত্র কয়েক ঘন্টা। এই সময়েও এখনও ক্রেতারা হাটগুলোতে আসছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী যে কোরবানির পশুর হাট আছে সেখানে। আমি যদি এখানকার চিত্র আপনাকে একটু বলি, সেটি হচ্ছে এখনও ক্রেতারা আসছে, তবে গতকালকে এবং সকাল নাগাদ যে পরিমাণ ক্রেতার ঢল ছিল তার থেকে অনেকখানি কম এখন ক্রেতার সংখ্যা। তবে মাঠে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখনও কোরবানির পশু আছে মাঠগুলোতে। তবে ক্রেতারা যেটি বলছেন, দাম নিয়ে যদি একটু বলি, ক্রেতারা বলছিলেন যে প্রথম দিককার যে দাম ছিল সেটি কিন্তু অনেকটাই এখন পড়ে গেছে, অর্থাৎ গরু প্রতি এবং আকার অনুযায়ী দেখা গেছে 20 থেকে 50,000 টাকা পর্যন্ত গরুতে দাম পড়েছে। এদিকে গত যে কয়েকদিন থেকে যেরকম চিত্র দেখেছি বলে আসছি যে মাঝারি এবং ছোট যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু ছিল। এখনও শেষ সময়তেও হাটে যে পশুগুলো আছে মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলো আছে সেগুলোর চাহিদাই কিন্তু বেশি লক্ষ্য করা গেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে বড় গরু চাহিদাও কিন্তু কয়েকদিন আগেও যেমনটি ছিল এখনও তেমনই গরুর চাহিদাটা অনেকখানি কমে গেছে, নেই বললেই চলে ছোট এবং মাঝারি গরুর তুলনায়। আর দাউদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দাউদ যেটি বলছিলেন যে বড় গরুর আসলে দাম কমে গেছে এবং মাঝারি এবং ছোট গরুর চাহিদা কিন্তু অনেক বেশি। গাবতলীর কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দাউদ হাসান। পবিত্র ঈদুল আজহা ঘিরে দেশের কোথাও কোথাও অঘটনের আশঙ্কা নেই। জাতীয় ঈদগাহ সহ দেশের সব বড় ঈদ জামায়াতের নিশ্চিদ্র নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে প্রথমে ডিএমপি কমিশনার ও পরে র্যাব মহাপরিচালক জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তারা জানান 5 স্তরের নিরাপত্তা থাকবে ঈদগাহে। এখানে সকাল 7:30টায় রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও কূটনীতিকরা ঈদের নামাজ আদায় করবেন। এই ঈদগাহে জায়নামাজ ছাড়া কোনো কিছুই আনা যাবে না। গত এক দশকে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 15,000 কোটি টাকা, চলমান আরও প্রায় 1 লাখ কোটি টাকার কাজ। কিন্তু রেল কর্মচারীদের দক্ষতা বাড়াতে নেওয়া হচ্ছে না তেমন কোনো পদক্ষেপ, ফলে তাদের সামান্য ভুলেই ঘটছে দুর্ঘটনা। জাহেদ সেলিমের রিপোর্ট। সবুজ পতাকা উড়িয়ে ট্রেন পার করে দেওয়ার এই দৃশ্যটি বলে দেয় এখনও কিছু জায়গায় সনাতনী পদ্ধতিতেই চলছে ট্রেন। ডিজিটাল সিগন্যাল পদ্ধতি বন্ধ থাকায় বাধ্য হয়ে সনাতনী বা অ্যানালগ পদ্ধতিতে ট্রেন প্রবেশ বা ক্রসিং করানো হচ্ছে। ইন্টারলকিং সিস্টেম ব্যবস্থা যদি চালু হয় তাহলে এই ক্ষেত্রে অনেক কিছু সময় বাঁচবে। 2 হচ্ছে গিয়ে আপনার যে থ্রো পাস, এই গাড়িটা আমরা থ্রো খুবই দ্রুত গতিতে চলে যেতে পারবে, অন্তত 3-4 মিনিট সময় অনায়াসে সেভ হবে। গাজীপুরের জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত চলছে রেলের ডাবল লাইন নির্মাণের কাজ, ফলে দীর্ঘদিন ধরে বন্ধ আছে ডিজিটাল সিগন্যাল পদ্ধতি, আর তাই সনাতনী পদ্ধতিতেই কাজ করতে হচ্ছে রেলওয়ে সংশ্লিষ্টদের। এখানে ট্রেন আপনার ম্যানুয়ালি আসে, এখন আগে ইন্টারলকিং ছিল সেটা নাই, এখন ম্যানুয়ালি সিস্টেমে ট্রেন রিসিভ করা হয়, চালানো হয়। সম্প্রতি জয়দেবপুরে মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি যে সংঘর্ষ হয় তার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ সিগন্যাল ব্যবস্থাকে দায়ী করা হয়। এর আগে গত বছর অক্টোবরে ভৈরবে 2 ট্রেনের সংঘর্ষের ঘটনাও ছিল সিগন্যাল অমান্যের কারণে। এই দুর্ঘটনায় প্রাণ যায় 22 জনের, আর আহত হয় বহু মানুষ। সনাতন সিগন্যাল পদ্ধতি, পয়েন্টসম্যানের ভুল বা সিগন্যালম্যানের ভুলের কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলছেন বিশেষজ্ঞরা। যেখানে ক্রসিংটা হয় সেই জায়গাতে মেইনটেনেন্স না করার কারণে বা ঠিকভাবে আপনার যে নাট বোল্ট বা এবং স্পাইকগুলো না থাকার কারণে এই জায়গাতে কিন্তু গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং দ্বিতীয়টা হচ্ছে যে সিগন্যালের ভুলের কারণে যেমন হয়, দ্বিতীয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে সিগন্যাল ওভারশুট করে ফেলে চালকরা, অর্থাৎ সিগন্যালটা দেখে না। বাংলাদেশ রেলওয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বর্তমানে দেশের বেশিরভাগ জায়গাতেই ডিজিটাল সিগন্যাল পদ্ধতি চালু রয়েছে। কয়েকটি জায়গায় প্রকল্পের কাজ চলমান থাকায় সেগুলো বন্ধ রাখতে হয়েছে। সমস্যা কাটিয়ে উঠতে
কাজ করছেন তারা। যেখানে আমরা মানুষের উপর ডিপেন্ড করতেছি সেখানেই আমাদের এই রিস্কগুলো থেকে যাচ্ছে। তো যে কারণে আমাদের এই মুহূর্তে আমাদের এই প্রজেক্ট শেষ করার জন্য কিন্তু এটার বিকল্প আমাদের কিছু নাই। যেসব জায়গায় রেলওয়ের উন্নয়ন কাজ চলছে সেসব জায়গায় রেল চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনস দ্বীপ দখল হয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য উস্কানিমূলক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদের জানান, যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে তাদের নেই। আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করা যাবে। আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে, এখনো সে একই কাজ তারা করছে। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই নিশ্চিত হবে বাংলাদেশের সুপার 8 পর্ব। খেলা শুরু হবে আগামীকাল ভোর 5:30টায়। ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেছিল নেপাল, অন্যদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল টিম টাইগার্স। অন্য এক নেপালকে দেখেছে ক্রিকেট বিশ্ব। বদলে যাওয়া সেই দলটার সাথেই সোমবার ভোরে মাঠে নামবে বাংলাদেশ। সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে লাল সবুজ জার্সিধারীরা। পয়েন্ট টেবিলে 2 আছে নাজমুল শান্তর দল। তবে শ্রীলঙ্কাকে যদি হারায় নেদারল্যান্ডস আর বাংলাদেশ হেরে যায় নেপালের কাছে, তখন সুপার 8-এ ওঠার নির্ধারক হয়ে দাঁড়াবে নেট রান রেট। এমন পরিস্থিতিতে পড়তে চায় না টাইগাররা। নেপালকে হারিয়েই ঈদের খুশি ডাবল করতে চান রিশাদরা। নেপালের সাথে একবারই টি-20তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেটাও 10 বছর আগে, যেখানে 8 উইকেটের বড় ব্যবধানে জিতেছিল টাইগাররা। বোলাররা ভালো ছন্দে থাকলেও লাল সবুজ জার্সিধারীদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে টপ অর্ডার। শান্ত, লিটন, সৌম্যর ব্যাটে রান নেই। তবে স্বস্তির বিষয় রানে ফিরেছেন সাকিব আল হাসান। এ ম্যাচের আগে নেপালের অধিনায়ক রোহিত পাউডেল একরকম হুমকি দিয়ে রেখেছে শান্তদের। বিশ্বকাপে টেস্ট খেলুড়ে একটা দলকে হারাতে চায় পাউডেল, সেটা যে বাংলাদেশ তার বলার অপেক্ষা রাখে না। আফ্রিকা ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত দলটার আত্মবিশ্বাস এখন তুঙ্গে, সেটাকেই কাজে লাগাতে চায় নেপাল। সেন্ট ভিনসেন্টের ম্যাচে নেপালের অধিনায়কের কথার জবাব দিতে পারবে কিনা বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়। অনিক জাবের, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সন্ধ্যা সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ যাত্রার শেষ দিনে ট্রেনে চাপ কমলেও বাস টার্মিনালে প্রচুর ভিড়। 2-3 ঘন্টা অপেক্ষার পর মিলছে টিকিট, নির্ধারিত সময় ছাড়ছে না বাস। শেষ দিনেও জমজমাট রাজধানী সহ সারা দেশের কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবং রেলের উন্নয়নে হাজার কোটি টাকা খরচ হলেও সনাতনী পদ্ধতিতেই চলছে ট্রেন। সব জায়গায় চালু হয়নি ডিজিটাল সিগন্যাল পদ্ধতি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইফতিশাম নাসরিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।